সকাল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে কলকাতায় রুট মার্চ শুরু হয়েছে। আজ হোলি, কাল দোল। আমরা দেখেছি দোলেও মহিলা সিআরপিএফ বাহিনী তারা রুট মার্চের প্রস্তুতি নিচ্ছিলেন। এবার জোড়াবাগান থানায় বিকে পাল অ্যাভিনিউ এলাকায় রুট মার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে সেখানকার ছবি আর পরিস্থিতি তুলে ধরছেন। সুশোভন, আজকে হোলি, তো এই বিশেষ দিনকে মাথায় নিয়েই কি এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ? দেখো, একেবারে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বিভিন্ন জায়গায় হচ্ছে। নিমতলা ঘাট স্ট্রিটে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী তারা এলাকায় মূলত টহল দিচ্ছেন। জোড়াবানা থানার কর্তব্যরত অফিসার তার নেতৃত্বেই মূলত এই যে টহলদারি তা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে বিভিন্ন জায়গা যে পরিদর্শন, এরিয়া ডমিনেশন, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি। এবং আজকে সকালবেলায় থেকে কলকাতা পুলিশের বেশ কিছু থানা, তার মধ্যে জোড়াবাগান থানা বর্তমানে একেবারে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে বিকাপাল অ্যাভিনিউ, বর্তমানে নিমতলা ঘাট স্ট্রিট, তাই বিভিন্ন জায়গায় ঘুরে তারা মূলত এই যে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন, ভোটারদের আশ্বস্ত করছেন কেন্দ্রীয় বাহিনী। একেবারে যে ভোটের আগে আমরা যে ছবি দেখতে অভ্যস্ত, সেই ছবি কিন্তু বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই একেবারে এই যে ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এবং আজকে সকালবেলায় একেবারে কলকাতার যে জোড়াবাগান, সেখানেও সেই ছবি দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রঙের উৎসবে ভবানীপুরে গেলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। আর সেখানে গিয়ে বললেন রং বদলে ফেলুন। দোলের সকালে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে জনসংযোগে ব্যস্ত থাকলেন শুভেন্দু অধিকারী। মুখে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আর হাতে গোপালের মূর্তি। পরিক্রমা করলেন ভবানীপুর। ভোটের আগে জনসংযোগের অস্ত্রের শান বিরোধী দলনেতার, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। হিন্দু 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 2026-এ কি ভবানীপুরে নামার জন্য ওয়ার্ম আপ করছেন শুভেন্দু? হটস্পট ভবানীপুর। দোলের দিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর ঘুরলেন শুভেন্দু অধিকারী। খেললেন আবির, গোপালকে হাতে নিয়ে ঘুরলেন মন্দিরে মন্দিরে, গাইলেন গানও। শুভেন্দু অধিকারীকে কখনো বলতে শোনা যায় নন্দীগ্রামের থেকেও ভবানীপুর সহজ। আবার কখনো দম থাকলে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কখনো দাবি করেছেন মমতাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. I believe that. I have that trust. 21-এর বিধানসভা নির্বাচনে 28,719 ভোটে জেতেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। 21-এর বিধানসভা উপনির্বাচনে 58,835 ভোটে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভায় মাত্র 8,257 ভোটে এগিয়েছিল তৃণমূল। যার নিজের পাড়ায় ঘোরার মতো অবস্থা নেই, সে তো বেপাড়ায় ঘুরতে যাবে, কিন্তু স্বাভাবিক ব্যাপার। ভালো যাক, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিততে চলেছেন। অকারণ শুধুমাত্র এই দোলের দিনটাতেও রাজনৈতিক প্রচার মেশাবার জন্য তারা এই ধরনের সস্তা নাটকে কাজকর্ম করে। ভবানীপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তার জেতবার ক্ষেত্রে যেটা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল এই ধরনের অনুপ্রবেশকারী ভোটার, ফলে স্বাভাবিকভাবেই ভবানীপুরেও যে উনি হারবেন এটা শুভেন্দুদা বারবার করে বলেছেন, ফলে সেই ভয় ওনাকে ধীরে ধীরে গ্রাস করছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু মাঝে মধ্যেই ঘাঁটি গাড়ছেন ভবানীপুরে। বারবার ভবানীপুর নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তাহলে কি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবানীপুরে লড়বেন বিরোধী দলনেতা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আদিনেতা রাহুলেই ভরসা বিজেপির। রাজ্যসভায় যাচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। প্রথমবার রাজ্যসভার 3 জন বিজেপি সাংসদ পেতে চলেছে এই বাংলা। বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিজেপির সদ্য দায়িত্ব পাওয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
এতদিন দলের সংগঠন দেখেছেন, পরিষদীয় রাজনীতিতে আসার কম চেষ্টা করেননি। এবার একেবারে সংসদীয় রাজনীতিতে পা রাখছেন রাহুল সিনহা। রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। রাজ্যসভা নির্বাচনে বাংলার পুরনো বিজেপি নেতাকেই গুরুত্ব দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এই পবিত্র দায়িত্ব ঘাড়ে আসলো, যার জন্য আমি অত্যন্ত খুশি। পার্টির বিভিন্ন ক্ষেত্রের কার্যকর্তারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, হয়তো তারা সেইভাবে দায়িত্ব পাচ্ছে না, তাদের কাছে মেসেজ এটা গেল যে পার্টি নজর রাখছে। আরএসএস এর নিয়মিত স্বয়ংসেবক রাহুল সিনহা 1980-তে দলের প্রতিষ্ঠার সময় থেকেই বিজেপির সঙ্গে। 2009 থেকে 2015 দু দফায় রাহুল সিনহা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি, পরে বিজেপির জাতীয় সম্পাদক হয়েছিলেন। তারপর অবশ্য তিনি পদ্ম শিবিরে কোনো পদ পাননি, কিন্তু কখনো দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেননি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর পরিস্থিতি বদলাতে থাকে। তথাকথিত আদি বিজেপি নেতা রাহুলকে দেখা যায় দলের নানা কর্মসূচিতে সামনের সারিতে। অনেকে মনে করিয়ে দিচ্ছেন, রাহুল সিনহা সভাপতি থাকাকালীনই 2014 সালের লোকসভা ভোটে বাংলায় 2টি আসন জেতে বিজেপি। এককভাবে লড়ে সেবার প্রথম বাংলা থেকে 2টি আসনে জয় পায় পদ্ম শিবির। সেবার বিজেপির ভোট শতাংশ পৌঁছে যায় 17%। কারো কারো মতে রাহুল জমানায় বাংলার বিজেপির সাংগঠনিক ভিত মজবুত হতে শুরু করে। তবে প্রবীণ রাজনীতিবিদ লোকসভা এবং বিধানসভা মিলিয়ে 9বার প্রার্থী হলেও একবারও জিততে পারেননি। এবার রাজ্যসভার প্রার্থী হিসাবে তিনি বিজেপির পছন্দের। 2-2.5 মাসের বেশি বাংলার কথা সংসদে তুলতে পারবো না, তার কারণ এখন যে বাংলাতে অগণতান্ত্রিক অযোগ্য বর্বর সরকার রয়েছে, সেই সরকার তো 2-2.5 মাস বাদে থাকবে না, তখন নতুন সরকার আসবে। অতএব মানুষের বেদনা যন্ত্রণা সব সমাপ্ত হবে। 16ই মার্চ রাজ্যসভায় বাংলার 5 আসনে নির্বাচন, তাতে তৃণমূলের 4টি এবং বিজেপির 1টি আসনে নির্বাচিত হয়ে রাজ্যসভায় পৌঁছানোর কথা। তৃণমূল 4 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, বিজেপিও তাদের 1 জন প্রার্থীর নাম ঘোষণা করল। ফলে তৃণমূলের রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয়র মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। রাহুল বাবুকে বলবো যে যদি আপনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যান, তাহলে অন্তত বাঙালির উপর হওয়া অত্যাচার নিয়ে পার্লামেন্টে কথা বলবেন। বাংলার যে টাকা আটকে রেখেছে ন্যায্য প্রাপ্য, সেটা দেওয়ার ব্যাপারে তদবির করবেন, সোচ্চার হবেন। এদিকে বাঙালি বাঙালি বলছে, আর রাজ্যসভায় 50% বাঙালি, 50% হিন্দিভাষী। হিন্দি বিরোধিতা এত করছে, তাহলে 2 জন হিন্দিভাষীকে রাজ্যসভায় কেন পাঠানো হলো? তাহলে কারা বাংলার কথা বলছে? আসলে এই সমস্ত বাংলার কথা হচ্ছে লোক ঠকানো কথা। কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের তরফে 6টি রাজ্যের মোট 9টি রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজ্যসভার প্রার্থী হচ্ছেন নীতিন নবীনও। বিহার থেকে সংসদের উচ্চকক্ষে পাঠানো হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।